হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আর আখি সিম্পল লাইফ চ্যানেল। সকলে জানাই গুড মর্নিং। দেখো, আজকে চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আলু ফুলকপি আর মাছের ঝোল বানাবো, যেটা তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দের। তো অনেকদিন ধরেও বলছিল বানানো হয়নি, আজকে বানিয়ে নিচ্ছি। এই ফুলকপি আলু মাছের ঝোল বানাতে আমার যা যা উপকরণ সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। তো এরপর চলো আমি বানিয়ে নিই। দেখো, কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরা দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, মাছ আর ফুলকপিটাকে ভেজে নিয়েছি। এখানে আলুও ভেজে নিয়েছি। আর এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট আর শুকনো লঙ্কা আদার পেস্ট। তো এরপরে এই শুকনো লঙ্কা আদার পেস্টটা আমি পেঁয়াজের পেস্টের সাথে অ্যাড করে দিলাম। ভালোভাবে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর মশলার সাথে হলুদ গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে টমেটো পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। আর টমেটো পেস্টটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। অনেকক্ষণ মশলাটা কষানো হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো নুনও অ্যাড করে দিলাম। এরপর আরও ভালোভাবে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নেব। সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি ফুলকপিগুলোকে অ্যাড করে দিলাম, যেগুলো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম একটু সামান্য হলুদ দিয়ে, নুন দিয়ে। তো মশলার সাথে ভালোভাবে ফুলকপিটাকে মিশিয়ে নেব। তারপর এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিলাম। আর ওই 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলার সাথে আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে জল অ্যাড করে দিলাম, হালকা গরম জল অ্যাড করলাম। গরম জল দিলে টেস্টটা খুব ভালো হয়। তো কালো জিরার পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে, তোমরা একটু কম পরিমাণে দেবে। তো দেখো, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। আরও 2-3 মিনিট মাছটা দেওয়ার পর ফুটিয়ে নিলাম। এরপর উপর থেকে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিলাম। এরপর আর 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি ঝোলটা নামিয়ে দেব। আমার ফুলকপি আলু মাছের ঝোল কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে প্রত্যেকবারের মধ্যে একটা লাইক করবে, শেয়ার করবে। যারা যারা চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, আমার ফুলকপি মাছের আলুর ঝোল কমপ্লিট। আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি আর খুব সুন্দরভাবে কালারটা এসছে। তোমরাও এভাবে বানাবে, দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। বাই।